এখন থেকে নাটক না, যা হইব সামনাসামনি হইব। দেহমনি কতদিন পর মরল বাড়িতে ফিরে আইছি, কত কাজ কত দায়িত্ব পড়ে আছে তুমি জানো না? স্যার প্রধানে কেমন হয়ে গেছে। তুমি খালি জমিটা আমার কাছে একবার বিক্রি করে দাও। জমি কেমনে দখল করতে হয় এটা আমি জানি। হ্যাঁ ভাই, এই জন্যই তো তোমার কাছে বিক্রি করতে এলাম। আমার মাইরা ফালাতে চাইছিল, আর তুমি এত মানুষ দিয়া। ওই জমি তো আমাগো। পরের জমি নিজের দাবি করতে আপনাকে শরম করে না? তোরা তোরা আমার জমিতে কি করো, আর এখানে বা কি লাগাইছস? এই জমি আমার পোলা সোহাগ কিনা নিছে। আমাগো জমি তোরা কিনছস? ভাত খাইতে ভাত পায় না, জমি কিনে। এই জমি সাদেক আমার কাছে বিক্রি করছে। সাদেক এই জমি তোগো কাছে বিক্রি করার আগে আমার কাছে বিক্রি করছে। নিজেরই খুব চালাক মনে করে। সাদেক আপনার কাছে বিক্রি করার আগে আমার কাছে বিক্রি করছে। সাদেক তোরে গতকালকে কাউলা দিছে না? গতকাল যেটা দেখছিলেন ওটা নাটক আছিল। আরো 3 দিন আগে সাদেক আমারে কাউলা দিছে। সোহাগ ভাই বাড়িতে আছেন? সোহাগ ভাই, সাদেক তুমি এত রাইতে? ভাই একটা কথা কইতে আছি। কি করবেন সাদেক ভাই কোন? ওই যে আপনার কাছে জমি বিক্রির কথা কইছি না, ওটা আমার মোড়ল শিখাই দিছে। মোড়ল শিখাই দিছে মানে? মোড়ল বলছে 10 লাখ টাকায় দিবে, কিন্তু আগে তারে কাওলা দিয়া তারপর আপনার কাছে বিক্রি করতে, যাতে আপনি পথে বসেন। জ্যাঠাই বুদ্ধি শিখাই দিছে। তারপর টাকা নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে কইছে, কিন্তু আমি আপনার লগে এত বড় বেইমানি করতে পারব না ভাই। একটা কাম করতে পারবা? কি কাম? অবশ্যই পারবো। কি করতে হবে কোন ভাই? আমার আগে কাওলা দিয়া মোড়লের লগে জালিয়াতি করে টাকা নিতে পারবা? অবশ্যই পারুম ভাই। মোড়ল এতদিন আমগো জমি জোর করে খাইছে না। ঠিক আছে, কালকে তুমি এক পাকে আমার অফিসে আইবা। আইসা আগে আমার কাওলা দিবা। এরপর মোড়ল যা যা কইছে যেমনি কইছে অমনি কাম করবা, যাতে বুঝতে না পারে। শ্বশুর আব্বা নিজের খুব চালাক মনে করেন, আপনি আসলে একটা বোকা। এই জমি এখন আমার। সাদেক এত বড় বেইমানি করলো? অমরল সাহেব চলেন চলে যাই, নয়তো মামলা খাইবেন। ওই সাদেক রে ধইরাই না এই জমিতে গাই রাখলাম। চল। এই সাদেক রে কোন জায়গায় গাড়বো একটা ঘটনা। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো? আমার চায়ের সাথে টা খেতে ভাল লাগে না। ডালমুট খান। যে কোনো মুডে 1 মুঠ ডালমুট। দেখেন আম্মা কেমনে দাঁড়ায় আছে। তুই এখানে খারাপ রেখে কেন? কতদিন কইছি যে আমার লাগে এমন করে কথা কইবেন না? তাইলে আপনার লগে কেমন করে কথা কইব? সুন্দর করে ভদ্রভাবে কথা কইবা। এই তুই জমির ওখানে যাস নাই? তোমার আমি কতবার কম আম্মা, পরের জমি ঠেকাইতে আমি যাবো না। পরের জমি মানে? ওটা তো আমগো জমি। জ্যাঠা ওইটা কিনছে। তাইলে তোমরা যাও না কেন? গিয়ে জমি রক্ষা করো। আমগুলো নেয় নেই, এলিগা যায়নি, নিলে ঠিকই যাইত। মোড়ল বাড়ির বউরা বাড়ির বাইরে যায় না, তুই জানোস না? আর কত নিয়ম। পরের জমি মাইরে খেয়ে জমিদারি। সোনা যাও ঘরে যাও। ঘরে যাইবো মানে? কি আর ঘরে যাইবো? এই রান্না ঘরে চলো, কাম আছে। এমন করে কইলে তো কাম করবো না। সুন্দর করে রাখো। ছোট বউ রান্না ঘরে চলো। সোনা যাও, সুন্দর করে কইলে কাম করবো। মোরল বাড়ির সবাই এবার সোজা করে ফেলাম। তেরাগোর সাথে অল টাইম তেরামি করতে হবে। তাই ভাই তুমি কিন্তু মোড়লকে একদম ডুবাই দিছো। এখন মোড়ল করে ডুবানোরই পালা। মোড়লরা কোনোদিন খাড়াইতে পারবো না। কিন্তু জ্যাঠা জানতে পারলে তো সাদেক ভাইরে মাইরা ফেলাইবো। মাইরা ফেলাইবো আমগুর কি?
চাইলেও মেরে ফেলাইতে পারবো না, কারণ সাদেক পলায় গেছে। চমক তো আরো একটা বাকি আছে। সাদেকের যে 16 লাখ টাকা মোড়ল লয়ে গেছে, সে সব টাকাই জাল। সব টাকা জাল মানে কি কইতেছে এসব ভাই? আমি আগেই বুঝতে পারছিলাম মোড়লরা এমন কিছু করতে পারে, তাই। সাদেক, সাদেক ভাই, ওয়ালাইকুম আসসালাম। তোমার ওই 16 লাখ টাকা ঠিকঠাক মতো রাখছো? হ্যাঁ ভাই, রাখছি। আমার কেন জানি মনে হইতাছে মোড়লা তোমার ওই টাকা নিতে দিব না। ওই টাকা তোমার কাছ থেকে কাইড়া নিয়ে তোমার গ্রাম ছাড়াবো। কি কইতেছেন ভাই? মোড়লরা তো ভালো লোক না, এত সহজে তোমার জমির টাকা নিতে দিব না। তাইলে এখন কি করবো? একটা উপায় আছে, শোনো। তুমি টাকার বান্ডিল বানাবা, উপরে দিবা একটা নোট, নিচে দিবা একটা নোট, মাঝখানে দিবা খালি কাগজ। পারবা না? হ্যাঁ পারমু, কিন্তু ভাই যদি মোড়লা ধইরা ফেলায়? মোড়লরা খালি টাকাই নিব, এখন গুনবো না। আর এর ফাঁকে তুমি পালাই দেবা। জি ভাই, ভালো বুদ্ধি দিচ্ছেন ভাই। তাহলে দেরি করো না, যাও তাড়াতাড়ি কামে লাগিয়ে পড়ো, নাহলে কিন্তু সময় পাইবা। সাদেক মোড়ল করে নকল টাকা দিয়ে আসল টাকা নিয়ে পালাইছে। ভাই তুমি তো সেই একটা কাম করছো। তাইলে তোর জ্যাঠ এখন কুত্তা পাগল হয়ে যাবে। সবাই লাড়িলে রেডি থাকো, কামড়াইতে আইলেই মারবা। মোড়ল করার কোনোভাবেই উঠতে দেওয়া যাইব না। লতিফ, তুই জহিরে নিয়ে এলাকায় খোঁজ খবর রাখবি, কোনো ঝামেলা হইলেই আমার জানাবি। মোড়ল করার সব নিতে দিব। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও। মা, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। সুলতানা, হাসতেছো কেন? স্যার আপনারা দেখলে আমার শুধু হাসি পায়। ও, তোমার ভালোবাসা এখন হাসির পাত্র হয়ে গেলাম? স্যার আপনারা তো অনেক সুন্দর লাগতেছে। সুলতানা, নেক্সট টাইম এই কথাটা বলবো না। যদি কখনো বলছো তাহলে একটা থাপ্পড় দিব। আপনি আমারে মারতে পারবেন? আরে কান্না করো না, এত বড় হইছো, এখন যদি কান্না করো তাহলে মানুষে কি বলবো? থাক, কান্না করো না। মাস্টার, ডিসিশন কিন্তু এখনই নিয়ে আনিমু। সরি সরি, বুঝতে পারি নাই, আমার কোনো দোষ নাই। জমি উদ্ধার করতে গেছিল, উদ্ধার করছে? না না, করতে পারে নাই, উল্টা বাস খাইছে। বাস খাইছে মানে? মোড়ল সাহেবের আগেই রিমার জামাই জমি কিনে ফেলছে। মোড়ল সাহেব ধোকা খাইছে। দাদা ভাইজান একটা জিনিস। আপনার দাদা ভাইজান না, মোড়ল বাড়ির প্রত্যেকটা মানুষ একটা জিনিস। মাস্টার, মনে হয় খোসা মেরা কথা বললা? না না, আপনার কথার ফিনিশিং দিলাম। এত ফিনিশিং দিতে আইসো না, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমু।
সারা জীবন শুধু ডিসিশন নিয়েই গেল, কিছু আর করতে পারে নাই। উফ, সুলতানের সাথে হুটহাট কথা বলা যাইব না, আজকে মহাবিপদে পালাই দিছিল। ও আল্লাহ বাঁচাইছো। কিরে সালাম, এলাকার খবর কি? মোরল সাহেব, বিরাট কেলেঙ্কারি হয়ে গেছে। আরে বলিতে না কইরা পরিষ্কার করে কা, কি হয়েছে? কেমনে কমো, আমার ভয় করতে আছে। এই কিসের ভয়? গতকাল রাইতে সাদেকের কাছ থেকে আমরা যে টাকা আনছি ওইখানকার সব টাকাই জাল। মানে এটা তো কি কস? তোর এই কথা কে কইছে? রিমার জামাই কইছে। ভাই মোরলগর দুই একটা জমি কিনলে মোরল কাজ হয়ে যাইব। ইস, মোরল চেহারাগুলো যদি দেখতে পারতাম। ভাই ওই তো দেখো মোরলে চামচাটা যাইতেছে। এই মোরলে চামচারা এদিকে আয়। কথাবার্তা হিসাব করে করেন। হিসাব যে করমু, খাতা কলম আনছস? এই বেটা তোকে মোরল গো তো আমরা গোনাতে ধরি না, তোকে কি গোনাতে ধরবো? তো তো চামচা বেটা। দেখ মাথা কিন্তু এমনি গরম আছে। তোকে গরম মাথা, আর একটু তেল মশলা দিয়ে আর একটু গরম করে দিই। ভাই আসল সত্যটা বইলে দাও, এমনি চান্দি গরম হয়ে যাইব। কি আসল সত্য? কালকে যে সাদেকের কাছ থেকে টাকা পয়সা আনছস, জাল টাকা। কি কইলি? সাদেক আমাকে জাল টাকা দিছে? বিশ্বাস হইতেছে না? যাই দেখ। আর সাদেক তো পাইবি না, সাদেক তো উড়াল দিছে। সাদেকের টাকা সবই জাল, আমগরে ধোকা দিছে। ভাইজান, আমার কি তো সহ্য হইতেছে না। ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি দেখতেছি। আমি ওই ছোট লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি মোরল আসগর এইবার সত্যি সত্যি অজাগার হয়ে এক একটারে ধরুমার দিল। ওরা আমার কলিজার ভিতরে আগুন জ্বালাই দিতেছে, আগুন। আমার পড়ার টেবিলে মন বসে না। ডালমুট খান, যে কোনো মুডে এক মুঠ ডালমুট। নেন আনাসুর খান। সরোজের মা, ডিসিশন নিয়ে নিছি, এখন থেকে তোমার বুদ্ধিতেই চলো। তাই নাকি? হ্যাঁ মা, এখন থেকে তুমি যেভাবে বলবা সেভাবেই চলবো। এই তো আমার ভালো পোলা। আমিও ভালো হয়ে যাবো, ডিসিশন নিয়ে নিছি। বাজান, তোরে আমি খুব সুন্দর মাইয়া দেখে বিয়া করাম। আম্মা, সুন্দর লাগবো না, তোমার যারে পছন্দ তারে নিয়ে আমার কোনো সমস্যা নেই। দরকার হয় কলা গাছ নিয়ে। শুনছেন পোলার কথা? দেখতে হইব না পোলাটা কার? করিম মোরলের উপযুক্ত পোলা। বড় আব্বার জেরার কথা আর কোনোদিনও শুনবো না। তুমি যেভাবে কবা ওইভাবেই শুনো। সূর্যের মা, হুকুম করো, এখন আমরা কি করব? আগে আমাকে সম্পত্তিগুলো বুঝা লইতে হইব। বুঝা নিমু মানে? না দিলে ডিসিশন নিয়ে নিব। চল আব্বা, আমরা বিনয় যাই, আর দেরি করা যাবে না। হ্যাঁ। সোহাগের মা, এইবারও আমাকে জয় হইল। আলহামদুলিল্লাহ, শুনে শান্তি পেলাম। ভাবতাছি ওই জমিতেই আমাকে নতুন বাড়ি বানাবো। ছোট্ট একটা পুকুর দেওয়া যাইব না? যাইবো না কেন, পুকুরের মাটি কাইটাই তো ঘরের লেগে ভিড়া বানবো। আলহামদুলিল্লাহ। তোমরা আইসো, সোহাগ লতি বড়া কই? আব্বা ওনার একটু এলাকার খোঁজ খবর নিতে গেছে। পলায়া যাইব কই? পাখির মতন দৌড়ে আনবো না? শোনো, মোরলটা কিন্তু এখন একটু ক্ষিপ্রা আছে, আমাকে সাবধানে থাকতে হইব। হ মা, সাবধানের মাইন নেই। মোরল আর কিছুই করতে পারবো না, আমি আছি না? তোমার প্রতি আমার সেই ভরসা আছে মা। আর আব্বা, আমার প্রতি ভরসা নাই? শোনো বৌমার কথা, তোমরা দুইজনই হইছে আমাকে শক্তি, আমাকে সাহস। সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আর সারা জীবন করবো। বাপ জ্যাঠা বলে কারোর ছাড় দিব না। আপু কই যাও? মোর বাড়িতে যাইতেছি, যেটারে করে কথা জিগাইতাম। মা, যাই আবার ঝগড়া করো না। ঝগড়া করবো না, কিছু কথা কয়ে চললাম।
কি রে তুই পুষ্কি মেলা কারে খুঁজতেছ? এইটা তুমি কি কইলা মিনা? কারে আবার খুঁজুম? আমার মিনারে খুঁজতাছি। তুই জানোস না তোর লগে আমার ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ হইছে তো কি হইছে? আবার জয়েন করে লইবা, সমস্যা কি? এইবার আর প্রেম করবো না, সরাসরি একবারে বিয়েই করে ফেলাম। তাই নাকি? তাহলে আমারে বিয়া করে ফেলাও, সুলতান আর রিমা ভাবির সাথে থাকবা। জি না, আমি তো সুরজ বাইরে বিয়া করবো। কি মোরল বাড়ির সুরুজের রুচি এত খারাপ না যে তোমার মতন কামের মাইয়ারে বিয়া করবো? মোরুর বাড়ির রুচি যদি এতই ভালো হইতো তাহলে রিমা আপা সুলতান আপা ওই গরিব ফকির নিয়ে বিয়া করতো না। শুনো, হেরা আসিল মোরল বাড়ির মাইয়া, তুমি তো আর মোরল বাড়ির মাইয়া না, তুমি হলো একটা ফকিন্নি। কি কইলি হারামজাদা? খবরদার মিনা, প্রেমিকরে সম্মান দিয়া কথা কও। সম্মান না, তোর জুতা খুললা। তোর আমি অভিশাপ দিলাম, তুই সারা জীবন চিরকুমারী থাকবি, তোর জীবন বিয়ে হইব না। কি কইলি? মাইরা তো তোরে ফেলামই, তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। রাজা মিয়ার বউ মেহেরজান, খুব সুন্দর। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। মেহেরজানটা আমার লাগবো, আর এই মেহেরজানের জন্যই তো আমার বউ পোলাপাইন হারাইছি। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা, এই গ্রামে আমি আর একটা দিনও থাকবো না খালা। চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? ভাই, সাদেকের মোবাইল নাম্বার রাখা দরকার। ও ভুলে গেছে রে। ওই যে দেখো, মূল বাড়ির বেয়াদব টাইপ আছে। এই আরে বেয়াদব চলি, বেয়াদব রে বেয়াদব কইছে। আর একটা কথা কইলে তোরে এখানে গাড়ামু। গায়ে হাত দিয়ে দেখ, সম্বন্ধী বলে সার দেব না, একদম পুইতে হালামু। বেলাল ভাই কি শুরু করছো? শেষ পর্যন্ত বোন জামাইয়ের লগে মারামারি করতেছো? ও ঘরে আমি বোন জামাই বলে মানি না, না মানলেও ওরা আমাকে মোজদা ভাই। তোরা আমার গায়ে হাত দিয়াস না, সুরুজরে নিয়ে আইসা তোরা দেখে নিতেছি। যা, তোমরা কিছু মনে করো না, মোরল বাড়ি পোলা তো, ঘাটটা একটু তেরা। রতন ভাই, আমরা জমি নিয়ে নিছি। আমি শুনছি আর খুশি হয়েছি। ভাইজান, সুলতান আপনার কথা মাঝে মাঝেই কয়, আপনি বাড়িতে আইসেন। আচ্ছা, যা মনে। আর তোমরা সাবধানে থাকো, জ্যাঠা তোমাকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমি তাহলে যাই। বারান্দায় আমার একা বসে থাকতে ভালো লাগে না। ডালমুট খান, যে কোনো মুডে এক মুঠ ডালমুট। স্যার কই যান? তুমি আর আমার সামনে আসবা না। কেন স্যার? তুমি হুট করে চলে যাও, পরে সামনে দেখি অন্য আরেকজন, তারপর আমি ফাইসা যাই। তাই নাকি? সুলতানা, হাসবা না, সরো সামনে থেকে সরো। স্যার একটা কথা বলতে আইছি, এটা বললেই চলে যাবো। কথা? আচ্ছা বলো। আপনি না আমার একদিন কইছিলেন আমার কাছে কি চাইবেন? চাইলে কি দিবা? দিমু, এখন কোন কি চাও? আমার খুশা দুটা থাপ্পড় দাও, আমার সাথে খারাপ ব্যবহার করো, করতে পারবা? কেন স্যার, আপনার খারাপ ব্যবহার করবো কেন? যাতে আমি রাগ হই, যাতে আমি কষ্ট পাই, যাতে আমি তোমারে ভুলে যাইতে পারি। ভুলে যাইতে পারি মানে? আপনি না কইছেন আপনি আমারে ভালোবাসেন না? ও, ভালোবাসি না, তোমার অনেক ঘৃণা করি, ঘৃণা। তুমি আর কোনোদিন আমার সামনে এসো না, আর কোনোদিন না। আজব মানুষ তো স্যার, এমন মানুষ আমি আমার জীবনও দেখিনি।
2 দিন পর পর কি তামাশা শুরু করস? আমাকে যদি ভিন্ন হইতে না দেন, এবার তামাশা কারে কয় আমি দেখাব। মোরল বাড়ির আশেপাশে যত রাস্তা আছে সব মোরল গই। মোরলগড় বাড়ির তো মোরলগড় নাই, আমার আছে রাস্তা। আমি আর সাদেক গেছিলাম পুলিশের কাছে মোড়লকে বিরুদ্ধে ডায়েরি করতে। একদম ভালো কাম করছ, জ্যাঠারে অনেক চাপে রাখতো। সাদেক জমি বিক্রি করছে, আবার সাদেক আপনাদের কাছে টাকাও দিছে, বিষয়টা বুঝলাম না। মানে অফিসার, বিষয়টা আমি ঠিকমতো বুঝাইতে পারলাম না। পরে যদি আমগুলোকে ঝগড়া করে, তোমরাও ঝগড়া করবা, দরকার হইলে তোমরা ওরে মারবা। আমগুলোকে বড় মোড়ল আছে। কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুম আসে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।